হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকেই আমার ভ্লগটা দেখছেন, আশা করছি আপনাদের ভ্লগটা ভালো লাগবে। পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি কোথায় আছি, কোথায় যাচ্ছি। তো যাই হোক, সবটাই শেয়ার করছি। আর এখন দেখছেন আমরা রেডি হয়ে স্টেশনে এসছি। আমরা আসলে রওনা দিচ্ছি দেওঘরের ট্রিপের জন্য। তো আমরা ৫ জন আর আমার মেয়েকে নিয়ে ৬ জন। তো আমি, আমার মা-বাবা, আমার হাসব্যান্ড আর আমার বোন আর ন্যান্সি, এই কজন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর ট্রেনটা একটু লেট আছে বলে দাঁড়িয়ে রয়েছি, প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবো। তো গিয়ে ওখানে কিছুক্ষণ ওয়েট করব, তারপর ট্রেনে উঠবো। আমাদের তো রিজার্ভেশন করাই রয়েছে সেই কারণে। আর এই যে এই জিনিসটা দেখছেন, এটা সোলার এনার্জিকে স্টোর করার জন্যই বানানো হয়েছে। মানে এই এনার্জিটাকে ইলেকট্রিসিটির কাজে লাগানো হবে। তো এই রকম দেখতেই হয়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যখন ওয়েট করছিলাম, ট্রেন আসছিল না, তো ট্রেনটা শুরুতে আধ ঘন্টা লেট করেছিল, পরে আস্তে আস্তে আরও লেট করে সেই ২.৫-৩ ঘন্টা মতন লেট করে দিয়েছিল সেই দিন। তো ওই একটু লেট করার ফলে একটু হ্যারাসমেন্ট হয়েছিল বটে, কিন্তু যেহেতু এসিতেই গেছি তাই অতটা অসুবিধে হয়নি। মানে বাচ্চার ক্ষেত্রে অতটা অসুবিধা হয়নি। ওই আমাদের দেওঘরে নামতে নামতে মাঝরাত হয়ে গেছিলো, যেই কারণে ওই ফাঁকা রাস্তা দিয়ে যেতে মানে কেমন একটা হয় না, নতুন জায়গায়। তো ওই আমরা যদি ৯টার মধ্যে ঢুকে যেতে পারতাম দেওঘরে, তাহলে সুবিধে হতো বেশি। কিন্তু আমাদের ঢুকতে ঢুকতে সেই ১২টা বেজে গেছিলো সেই দিন। তো যাই হোক, সেই সব যদি ভুলে আমরা যদি অন্য কথা বলি, তাহলে বলবো যে ট্রিপটা ভীষণই ভালো হয়েছে। আমরা যখন ঢুকেছি সাথে সাথে হোটেলে ঢুকে পড়েছিলাম, দিয়ে রেস্ট নিয়ে পরের দিন ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো এই আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, ৭ তারিখ অক্টোবর মাসের। তো সেই দিনকেই আমরা রওনা দিয়েছি। আর সেই দিনই রাতে দেওঘরে নামার কথা আছে। মানে মোটামুটি জার্নিটা ৭ ঘন্টার ছিল, কিন্তু ওটাই লেট করে ওই ১০ ঘন্টা মতন হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে আমরা ট্রেনের অপেক্ষায় রয়েছি। টাইমেই ঢুকেছি আমরা স্টেশনে, কিন্তু ট্রেন যেহেতু টাইমে নেই, তাই আমাদের একটু ওয়েট করতে হচ্ছিল। তো সেই কারণে এখানে অনেকক্ষণ ধরেই আমরা ওয়েট করেছি। তারপরে ওই একটু কুরকুরে, চিপস এগুলো একটু মানে কিনেছিলাম স্টেশনেই। তো সেগুলো এখন ট্রেনে বসে খাচ্ছি। তো দেখুন, চিপস কুরকুরে সব হাতে রয়েছে, আমিও খাচ্ছি, সবাই মিলেই খাচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি। তো ট্রিপটা সত্যি খুব সুন্দর হয়েছে। আর এর পরের যে ভ্লগগুলো দেব আরও সুন্দর হবে, আশা করছি আপনারা সবটাই দেখবেন। খুব সুন্দর তো ন্যান্সি ওর মাসির সঙ্গে একটু দুষ্টুমি করছিল। আর এদিকে আমরা নেমে পড়েছি দেওঘর, মানে জাসিডি স্টেশনে। দেওঘরে নয়, দেওঘরে আলাদাই একটা স্টেশন, কিন্তু আমরা জাসিডিতে নেমে পড়েছি। এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। কোনো অসুবিধে হয়নি, অটো টোটো পেতে এগুলো মানে অ্যাভেলেবেল। মাঝরাত হলে কি হবে, সব কিছুই অ্যাভেলেবেল ছিল। তো আমরা পরের দিনের ভিডিওতে চলে এসেছি, মানে এটা হচ্ছে ৮ তারিখের ভিডিও। যেহেতু মাঝরাতে হোটেলে ঢুকেই আমরা রেস্ট নিয়েছিলাম, তো আমি আর ভিডিও শ্যুট করিনি। তারপর একেবারে এখন পরের দিনের ভিডিওটা শ্যুট করলাম। তো সকালবেলা যেহেতু পুজো দেব বাবাধামে, মানে বাবাধাম বৈদ্যনাথ ধামে গিয়ে যে মন্দিরটা, শিব মন্দির, শিব পার্বতীর মন্দির, সেখানে পুজো দেব। তো সেই কারণেই আমরা রেডি হয়ে স্নান টান করে ফ্রেশ জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো যাচ্ছি মন্দিরের দিকে, এগোচ্ছি আমরা এক এক করে। আর ওই গঙ্গা জল, তারপরে বেলপাতা, ফুল এই সব কেনা হয়েছে। এগুলো দিয়েই পুজো দেওয়া হবে। অনেকটাই লম্বা লাইন এখন দেওঘরে। আগের বার যখন আমি গেছিলাম দেওঘরে, সেখানে না অতক্ষণ লাগেনি পুজো দিতে। এই মোটামুটি ওই আধ ঘন্টা মতন হয়তো দাঁড়াতে হয়েছিল, কিন্তু খুব সহজভাবেই পুজোটা দিতে পেরেছিলাম। আমি মোটামুটি ওই ২-৩ বছর আগে গেছিলাম দেওঘর, কিন্তু এই ২-৩ বছরে এতটাই পরিবর্তন হয়ে গেছে সেটা আমি ঠিক বুঝতে পারিনি। এত
মানে এতটাই লম্বা লাইন ছিল যে আমাদের পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেল। আর আমার মা বাবা আর শিল্পা মানে আমার বোন তিনজনেই পুজো দিয়েছিল। আমি যেহেতু বাচ্চা নিয়ে ঢুকেছিলাম সেই লাইনে, না আমি বাচ্চা নিয়ে দাঁড়াতে পারছিলাম না, আর বাচ্চারও কষ্ট হচ্ছিল গরমে, তো এই জন্য আমরা ওইখানে মাঝ রাস্তায় একটা গেট দিয়ে গেট কিপারের সাহায্য নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপরে ওই ছোটো ছোটো মন্দিরগুলো হয় না বেরিয়েই, তো ওই মন্দিরগুলোতেই আমি জল ঢেলেছি, পুজো দিয়েছি, যেহেতু সাথে কোলে বাচ্চা ছিল বলেই বেরোতে হয়েছিল, না হলে আমি হয়তো পুরোটা দিতে পারতাম। আর মা বাবা আর আমার বোন পুরো ভালোভাবে পুজো দিয়ে বেরিয়েছে। অনেক লাইন ছিল, তবুও কষ্ট করে পুজোটা যে দিতে পেরেছে এটাই অনেক ভালো হলো, সাকসেস হলো। আমিও দিয়েছি, আমি বাইরে বেরিয়ে ছোট মন্দিরগুলো যেগুলোতে লোকজন অতটা পুজো করে না আর কি লাইন দিয়ে, সেইগুলোতেই আমি পুজো দিয়েছি। আর আমার একটু মান্যত ছিল মেয়েকে নিয়ে, তো সেই কারণে দেখলেন যে একজন পুরোহিত মশাইকে দিয়ে পুজো করিয়ে মেয়েকে আশীর্বাদ দেওয়ালাম, তারপর কিছু দক্ষিণা দিলাম। মানে এটাই মান্যত ছিল যে কিছু টাকা দিয়ে আমি ইয়ে করাবো, মান্যতটা ফুলফিল করাবো, তো সেটাই করিয়ে তারপরে এলাম। আর এখন এগোচ্ছি, লাইনের পেছনে দাঁড়াবো, এই করে করে অনেকটা সময় চলে গেল। সেই কারণে সেই দিনকে না দুপুরের দিকে খুব একটা আমরা ঘুরতে যেতে পারিনি, পুজো দিয়েছি, তারপর ওই ঠাকুরের আশ্রমে গিয়ে সেখানেও আমরা মানে একটা মান্যত ছিল সেখানে যাওয়ারও একটা কারণে, সেখানেও আমরা হয়ে এসছি। তো মানে মোটামুটি আমরা প্রথম দিনটাই ধার্মিক স্থলেই কাটিয়েছি, ঠাকুরের আশ্রমে গেছিলাম আর এই বাবাধামের মন্দিরে পুজো দিয়েছি। আর সন্ধ্যের দিকে আবার বেরিয়েছিলাম এক জায়গায়, তো সেটা পরের ভ্লগে শেয়ার করব সন্ধ্যের দিকে কোথায় বেরিয়েছিলাম। কিন্তু আপাতত আমরা আমি দিনের বেলার ব্লগটাই শেয়ার করলাম। আর এদিকে দেখছেন আমরা আশ্রমে এসছি, অনুকূল ঠাকুরের আশ্রমে। দেওঘরে তো অনুকূল ঠাকুরের আশ্রমটা অনেকটাই ফেমাস, ওইখানেই এসছি। কিছু অফিসিয়াল কাজ রয়েছে, সেই সব কাজগুলোই মানে কমপ্লিট করতে এসছি। আর শান্ত পরিবেশ দেখে, শান্ত জায়গা, খোলামেলা জায়গা দেখে ন্যান্সি তো মানে দৌড়াদৌড়ি করছিল, খেলছিল একা একা, আর আমি ওর পেছন পেছন ক্যামেরা করতে করতে ছুটছি। এদিকে সবাই ক্লান্ত হয়ে শুয়ে রয়েছে, আর আমাদের কাজটা কতক্ষণে শেষ হয় সেই অপেক্ষায় আছে। তো এখন সব কাজগুলো শেষ করে মানে কাজটা আমাদের সাকসেসফুলি ডান হয়েছে, যেটা খুবই একটা ভালো শুভ একটা খবর আর কি, ভালো কথা যে এই কাজটা আমরা কমপ্লিট করতে পেরেছি। তো পুরো খুলে তো ব্যাপারটা বললাম না, কিন্তু সত্যি আমাদের যে মেন যে মান্যতটা ছিল সেটা আমরা কমপ্লিট করতে পেরেছি। তারপরে আমরা এখন ফিরছি আবার হোটেলের দিকে, তারপর কিছু খেয়ে নেব খাবার, কারণ খিদেও পেয়েছিল, যেহেতু পুজোটা খালি পেটেই করা হয়েছে সেই কারণে খিদেটা রয়েছে। তো এবার গিয়ে আমরা কিছু খেয়ে নেব, খেয়ে নিয়ে একটু রেস্ট